আসসালামু আলাইকুম। ফারজানাস রেসিপির নতুন আরও একটা ম্যাজিক এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো গরমে কলিজা ঠান্ডা করে দিতে ঘরেই তৈরি করে ফেলুন একেবারেই কম খরচে পুষ্টিগুণ সমৃদ্ধ 100% পারফেক্ট দোকানের মতো তরমুজের আইসক্রিম। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। তো চলুন গিয়ে দেখে নিই পুষ্টিগুণে সমৃদ্ধ ফলের রসে আইসক্রিম তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এখন প্রথমেই আমরা আইসক্রিমের জন্য তরমুজের প্রিপারেশনটা করে নেব। তাই এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ছোট কিউব করে কাটা তরমুজ নিয়ে নিয়েছি। এখন এই সম্পূর্ণ তরমুজটাই আমরা একটা ব্লেন্ডার জগে দিয়ে দেব এবং খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখুন, ব্লেন্ড করে নেওয়ার পর একেবারেই ফ্রেশ তরমুজের জুস কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এই জুসটা আমরা আবার একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে এর বিচিগুলো ছেঁকে নেব। দেখুন, ছেঁকে নেওয়ার পর অবশিষ্ট যে অংশটা রয়ে যাবে সেটা কিন্তু আমরা বাদ দিয়ে দেব এবং একেবারে সলিড তরমুজের জুসটা দিয়েই কিন্তু আমরা আজকের এই আইসক্রিমটা তৈরি করব। আর এর জন্য এখন এই তরমুজের জুসটা ডিপ ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য, যেন জুসটা একেবারে বরফে পরিণত হয়ে যায়। সেই সাথে এখন আমরা লিকুইড দুধের প্রিপারেশনে চলে যাব। তাই এখানে আমি চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। মেজারমেন্ট কাপের 2/3 কাপ মানে 1/3 কাপে যে কাপটা আছে সেই কাপে 2 কাপ চিনি। এখন দুধ আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে জাল করে নেব। আর কিছুটা সময় জাল করে নেওয়ার পর দেখুন, দুধের মধ্যে কিন্তু প্রথম বলকটা চলে এসেছে। আর এ পর্যায়ে দুধের মধ্যে ক্রিমি একটা টেক্সচার দিতে এর মধ্যে আমি অ্যাড করে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে বলক আসা দুধ থেকে মেজারমেন্ট কাপের 1/3 কাপ লিকুইড গরুর দুধ। এখন কর্নফ্লাওয়ার আর দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর লিকুইড এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি বলক আসা দুধের মধ্যে দিয়ে দেব এবং অনবরত নেড়ে চেড়ে সেই দুধটাকে জাল করে নেব। আর এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু আমরা কমিয়ে লো মিডিয়াম করে দেব। লো মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে ঘন করে নেব। দেখুন, কিছুটা সময় জাল করে নেওয়ার পর দুধের মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর এ পর্যায়ে ঘন দুধের এই মিশ্রণটা আমরা চুলা থেকে নামিয়ে নেব। দেখুন, সম্পূর্ণ ঘন দুধের মিশ্রণটাই কিন্তু আমরা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন গরম থাকা অবস্থায় এই ঘন দুধের মিশ্রণটা আমরা একটা বাটির মধ্যে ঢেলে নেব এবং ওপর থেকে একটা প্লাস্টিকের র্যাপার দিয়ে ঠিক এভাবেই র্যাপ করে নেব, যেন ঠান্ডা হওয়ার সময় লিকুইড দুধের এই মিশ্রণের ওপর সর না জমে। এখন এই লিকুইড দুধের মিশ্রণটা আমরা নর্মাল রুম টেম্পারেচারে অথবা নর্মাল ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে নেব। সেই সাথে আইসক্রিম তৈরির মূল প্রিপারেশনে চলে যাব। আর এর জন্য এখানে আমি আবার একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন ক্রিম আর এসেন্সটাকে খুব ভালোভাবে কয়েক সেকেন্ড বিট করে নেব। 3 থেকে 4 মিনিট বিট করে নেওয়ার পর যখন দেখবেন ক্রিমের মিশ্রণটা এরকমই ঘন হয়ে যাবে, মানে হলো ওপর থেকে ঝাঁকালেও ক্রিমের মিশ্রণটা নিচে পড়বে না, তাহলেই বুঝতে হবে ক্রিমের থিকনেসটা কিন্তু আইসক্রিমের জন্য এখন পারফেক্টলি তৈরি। এখন এই ঘন ক্রিমের মিশ্রণের মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে ঘন দুধের যে মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম সম্পূর্ণ মিশ্রণ। তবে এই মিশ্রণটা কিন্তু একবারে ক্রিমের সাথে অ্যাড করা যাবে না, 2 থেকে 3 ধাপে ক্রিমের সাথে ঘন দুধের মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। ফ্রেশ যে তরমুজের জুসটা আমরা ডিপ ফ্রিজে রেখেছিলাম, দেখুন জুসটা কিন্তু এখন একেবারে আইস হয়ে গেছে। আর এই আইসটা আমরা একটু খুঁচিয়ে ছোট টুকরো করে নিয়েছি, যেন ক্রিমের সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারে। এখন ঘন ক্রিমের মিশ্রণের সাথে ছোট টুকরো করে ভেঙে নেওয়া তরমুজের আইসগুলো দিয়ে দেব এবং হাই স্পিডে কয়েক সেকেন্ড বিট করে নেব। আর বিট করে নিলেই দেখবেন আইসক্রিমের কালারটা যেমনি পরিবর্তন হতে শুরু করবে, সেই সাথে থিকনেসটাও পাতলা হয়ে যাবে। আর এই পর্যায়ে সম্পূর্ণ জুসটাই ক্রিমের মধ্যে অ্যাড করে নেওয়া হয়ে গেলে তরমুজের আইসক্রিমের জন্য আইসক্রিমের প্রিপারেশনটা এখন প্রায় তৈরি। এখন এই আইসক্রিমের মিশ্রণটা আমি আবার একটা প্লাস্টিকের র্যাপার দিয়ে র্যাপ করে ঠিক এই অবস্থায় মানে বলের মধ্যে রেখেই
ডিপ ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। আর অবশ্যই কিন্তু উপরে প্লাস্টিকের র্যাপারটা দিতে ভুলে যাবেন না, না হয় আইসক্রিমের ওপরে কিন্তু আইস বসে যাবে। দেখুন 3 ঘন্টা পর আইসক্রিমের মিশ্রণটা কিন্তু আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন দ্বিতীয়বারের মতো সম্পূর্ণ আইসক্রিমের মিশ্রণটাই আবারও খুব ভালোভাবেই বিট করে নেব। আর এতেই কিন্তু আইসক্রিমটা একেবারেই পারফেক্ট দোকানের মতো ফ্লাফি আর হালকা টেক্সচারের হবে। দেখুন সম্পূর্ণ আইসক্রিমের মিশ্রণটাই কিন্তু আমি বিট করে নিয়েছি। আর এ পর্যায়ে আইসক্রিমটা ফাইনালি সেট করার জন্য এখানে আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি। এখন এই বাটির মধ্যে সম্পূর্ণ আইসক্রিমের মিশ্রণটা দিয়ে হালকা হাতে 2 থেকে 3 বার ট্যাপ করে নেব, যেন বাটির চারধারে সমানভাবে আইসক্রিমটা ছড়িয়ে পড়ে। এরপর এই বাটির ওপরে আবার একটা প্লাস্টিকের র্যাপার দিয়ে র্যাপ করে নেব, যেন আইসক্রিমের মধ্যে কোনো রকম আইস জমতে না পারে। এ পর্যায়ে আইসক্রিমের এই বাটিটা কিন্তু আমরা আবারও 7 থেকে 8 ঘন্টা বা সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব, যেন আইসক্রিমটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। দেখুন সারা রাত ডিপ ফ্রিজে রাখার পর তরমুজের আইসক্রিমটা কিন্তু এখন পারফেক্টলি তৈরি। আর এই আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাল্লাহ করে স্বাদে গ্রানে পারফেক্ট দোকানের মতো ফলের রসে পুষ্টিগুণে সমৃদ্ধ তরমুজের আইসক্রিম। এখন এই আইসক্রিমটা আমি আপনাদের তুলে দেখাচ্ছি যে শুধু উপর থেকেও না, ভেতর থেকেও এই আইসক্রিমের টেক্সচারটা কতটা পারফেক্ট হয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই এই তরমুজের সিজনে একবারের জন্য হলেও আইসক্রিমটা ট্রাই করে দেখবেন। আর আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে এই তরমুজের আইসক্রিমের স্বাদটা কতটা পারফেক্ট লেগেছে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।